ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 15 অঘ্রাণ 1351 সাল শুক্রবার। আজ বেলা প্রায় 11টার সময় ফণী মুখোপাধ্যায়, কিরণ মুখোপাধ্যায়, তৈলক্য চক্রবর্তী, নিবারণ বাগচি, আশু ভট্টাচার্য প্রভৃতি শ্রী ঠাকুরের নিকট উপস্থিত হলেন। শ্রী ঠাকুর তাদের উদ্দেশ্য করে ব্যাকুল কণ্ঠে বলতে লাগলেন, আজকাল আমাদের মধ্যে চারিদিকে বহু প্রবৃত্তিপরায়ণ, স্বার্থপর এবং অশোভন ক্ষতিকর সমালোচনা ও আলোচনা হয়। সবসময় এর প্রত্যুত্তর দেওয়া লাগে। কড়া প্রত্যুত্তর ও মন্দের ভালো, সাধারণত উদার তৃপ্তিদায়ক প্রত্যুত্তর দিতে হয়। মানুষ অর্থকেন্দ্রিক হওয়ার দরুন কত কথা কয়, আবার অন্যের ঘাড়ে দোষ চাপায়, ভাবে না তার করাটা ও দেওয়াটা নেওয়া ছাপিয়ে দাঁড়ায় কিনা। কেউ কষ্ট করতে রাজি নয়। এমন হলে কি বড় কাজ করা যায়? আজকাল যা আছে, ন দেবয় ন ধর্ময়, ব্যয় হয়ে যায়। আন্দোলনের প্রসারের জন্য আর কিছু খরচ করা যায় না। সাধারণত খরচ তো আছেই, তারপর বাইরে এক এক চাপ যখন পড়ে তখন তো আর খরচের লেখাজোখা থাকে না। আগে আমার সাথে যারা কাজ করেছে তারা কিন্তু টাকার উপর কোনো দিন দাঁড়ায়নি। কিছু না থেকে তারা সম্পদ সৃষ্টি করেছে। নিবারণ টিবারণ, তৈলক্যদা এরা সব জানে। এরা বাইরে যাওয়ার সময় কোনো দিন কি টাকা পয়সা পেয়েছে? কিছু হাতলে নিয়ে বেরিয়ে পড়ে, মানুষের সঙ্গে ভাবসাব করে তাদের উদ্দীপ্ত করে, শক্তি সমৃদ্ধ করে, লাভজনকভাবে নিয়ন্ত্রণ করে। তাদের বাড়িতে খেয়ে দে হৃদ্যতা করে, পথে পথে জোগাড় করে কত দেশ ঘুরে কাজকর্ম সেরে আবার কত জিনিস নিয়ে চলে এসেছে। এখান থেকে কোথাও যাবার সময় পেলেও 3 টাকা কিংবা 5 টাকার বেশি পায়নি। অনেকে তা পেয়ে সংরক্ষিত তহবিলের মতো সঙ্গে রেখে দিয়েছে, খরচ করেনি, ফিরে এসে তা ফেরত দিয়েছে। আহরণের ভিতর দিয়ে মানুষের সঙ্গে অন্তরঙ্গতা বেড়ে গেছে। তাদের সাহায্য করে মানুষ ধন্য বোধ করেছে। এই যে বিভিন্ন প্রাকৃতির মানুষকে আপন করে তোলা, বান্ধব করে তোলা, এ বড় কম যোগ্যতার কথা নয়। এতে মানুষের আত্মবিশ্বাস বেড়ে যায়, অনুসন্ধিৎসু সেবা বুদ্ধি বেড়ে যায়, পর্যবেক্ষণ শক্তি বেড়ে যায়, নিয়ন্ত্রণ কৌশল বেড়ে যায়, কর্মশক্তি ও বুদ্ধিবৃত্তি বেড়ে যায়, হৃদয় প্রসারিত হয়। এইসব অভিজ্ঞতার ফলে ভয় ও উদ্বেগ কমে যায়। সে জানে যে কোনো প্রতিকূল পরিস্থিতির ভিতরেই পড়ুক, পরিবেশের সহায়তায় তা সে পাড়ি দিতে পারবেই। এতে জীবনের একটা বৃদ্ধি সুর লেগে থাকে, কিছুতেই ঘাবড়ায় না। আকাশের চাঁদ ধরে আনতে বললে তা সে অসম্ভব মনে করে না, কিন্তু টাকার উপর দাঁড়ালে মানুষ অনেকখানি পঙ্গু হয়ে যায়, তার অনুশীলন কমে যায়। তাই আমি মানুষের উপর দাঁড়াবার কথা অত করে বলি। মানুষের উপর দাঁড়ানো মানে যোগ্যতার উপর দাঁড়ানো, সাধনার উপর দাঁড়ানো, সেবার উপর দাঁড়ানো, প্রীতির উপর দাঁড়ানো, চরিত্রের উপর দাঁড়ানো। এতে সবচেয়ে লাভ নিজের। আগে নিজেদের খাওয়া দাওয়া ও সুখ স্বাচ্ছন্দ্যের দিকে কর্মীদের নজর কমই ছিল। মা জলের মতো ডাল ও ভাত মেখে দলা করে দিতেন। আমি নিজেও তাই খেতাম, এরাও খেত। তখন এদের দীপ্তিতে মানুষের তাক লেগে যেত। এদের এই পেশিতে ছিল শক্তি, স্নায়ুতে ছিল উৎসাহ, বুকে ছিল আকুতি, চোখের চাউনিতে ছিল বিদ্যুতের ঝলক। এরা ছিল জীবন সম্পদের সমৃদ্ধ। এদের চুম্বকের প্রভাবে মানুষ মুগ্ধ হয়ে যেত, খাটত খুব। আজ দিনে যেখানে দেখছ খোলা মাঠ, কাল সকালে সেখানে দালান উঠে গেছে। জাদু ও অলৌকিক ঘটনা এর মতো কাজ হতো। তখন মুষ্টিমেয় সৎসঙ্গীরা যে টাকা দিয়েছে তার উপর দাঁড়িয়ে যেসব বিরাট বিরাট নির্মাণ কার্য হয়েছে তার তুলনা, তখন মুষ্টিমেয় সৎসঙ্গীরা যে টাকা দিয়েছে তার উপর দাঁড়িয়ে যেসব বিরাট বিরাট নির্মাণ কার্য হয়েছে সে তুলনায় আজকাল টাকা কম করে আসছে। তখন মানুষের দেবার ঝোঁক ছিল অসাধারণ। খালি হাতে কেউ সাধারণত আসতোই না। কোনো কোনো সময় এত জিনিস আসতো যে খেয়ে পারা যেত না। মা পাড়ায় বাড়ি বাড়ি বিলাতেন, ঠাকুরের জন্য কি নেব, ঠাকুরকে কি দেব, খাওয়াবো, পড়াবো, এই ঝোঁক তাদের বুকে লেগেই থাকতো। তারই ফলে তাদের পেশি, স্নায়ু আর হৃদয় অমন্তর উৎফুল্ল হয়ে সর্বতোভাবে জীবনীয় হয়ে দাঁড়াতো। অন্তরের অনুরাগের উন্মাদনা থাকলে মানুষের কোনো অসুবিধায় কাবু করতে পারে না। জীবন প্রবাহ অর্থাৎ সুরতের টান ঠিক থাকলে শরীরের প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত বেড়ে যায়। ব্যাধি তাকে সহজে আক্রমণ করতে পারে না। আগে আশ্রমে রোগবালাই ছিল না বললেই হয়।
মানুষের ধারণা ছিল আশ্রমে কেউ মরে না। বহুদিন পর্যন্ত আশ্রমে কেউ মরেও নি। কানাই যখন মারা গেল, লোকে হতভম্ব হয়ে গেল। কানাই কেন মারা গেল তার জন্য রীতিমতো কৈফিয়ত দিতে হয়েছে। নিবারণদা: আবার সেরকম উৎসাহ উদ্দীপনা ফিরিয়ে আনা যায় না? শেষে ঠাকুর: ফিরিয়ে আনা কি, তোমাদের ভিতর সব মজুতই তো আছে। মন করলেই হয়, এই মুহূর্তেই হয়। স্বার্থ প্রত্যাশা ঝেড়ে ফেলে দিয়ে পরম পিতার জন্য কোমর বেঁধে দাঁড়ালেই হয়। স্বার্থ প্রত্যাশা থাকলে এইটে হয়ে দাঁড়ায় পায়ের বেড়ি, নড়তে চড়তে দেয় না, সংকীর্ণতার মধ্যে আটক করে রাখে। ময়ি সর্বাণি কর্মাণি স নিঃশ্রদ্ধা তা চেতসা নিরাশী নির্মম ভূতা যুধুস্ব বিগত জড়। ভগবানের এই বাণীকে সফল করে উন্নতর স্তরে উন্নতর বোধশক্তি সর্বকৃষ্ট লোক সুহম যাতে দীক্ষিত হয়ে ইষ্ট ও পরিবেশ সহ নিজেদের অবুদ্ধ এই সেবায় উদ্যম হয়ে ওঠেন, তাই করে তোলো। তোমরা লোককে দীক্ষিত করো, কিন্তু যারা মানসিকভাবে তোমাদের চাইতে নিম্নতর স্তরের লোক, অর্থাৎ যাদের দ্বারা তোমরা সহজেই প্রশংসিত হতে পারো, অনেক সময় তাদের মধ্যে ঘোরাফেরা করো। এতে মাথায় কোনো খাটুনি নেই। হয়তো অযৌক্তিকভাবে একটা অলৌকিক ঘটনার কথা বলে একজন ক্ষীণ মস্তিষ্ক লোককে দীক্ষা দিয়ে বেশ খুশি হয়ে গেলে, কিন্তু উন্নত ধরনের লোককে দীক্ষা দিতে গিয়ে যে প্রত্যয় দরকার হয় ও ফুটে ওঠে, এতে তা হয় না। তাই তোমরা করো না। তোমাদের চরিত্র, চলন, জ্ঞান, বুদ্ধিমত্তা, অভিজ্ঞতা, অনুভূতির সম্পদে এ তো বিশাল হওয়া চাই, যাতে যে কোনো বিরাট মানুষও তোমাদের কাছে এসে যেন শিক্ষা গ্রহণের প্রয়োজন অনুভব করে। যাদের যত বড় ও ভালো আধার তারা গ্রহণও করতে পারে তত বেশি, আবার তাদের থেকে অন্যেও পায় অনেকখানি। অবশ্য আমি জনসাধারণের মধ্যে দীক্ষা চালাতে বারণ করছি না, তা করবে, কিন্তু জনসাধারণও বিশিষ্ট শ্রেণীর আন্দোলন এ যেন দুটো ডানা, দুটোকে সমানভাবে পুষ্ট করে তুলতে হবে, নচেত সমতা নষ্ট হবে, আন্দোলনের অগ্রগতি ব্যাহত হবে। আর বিশিষ্টদের দীক্ষিত করার সঙ্গে সঙ্গে তাদের এমনভাবে প্রবুদ্ধ করে তুলবে যাতে তারা ধর্ম ও ইষ্টকৃষ্টির প্রতিষ্ঠার জন্য, সমাজে সর্বাঙ্গীন কল্যাণের জন্য সব রকমের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হয়। উৎসর্গ প্রবৃত্তি খুব করে উৎসাহিত করে দিতে হয়। অর্থবল থাকলে অর্থের সাহায্যে প্রবৃত্তিপরায়ণ অর্থলোলুপ অনেককে দিয়ে সৎ কাজ করিয়ে নেওয়া যায়, অবশ্য খুব সুকৌশলে। সাবধানে এইসব করতে হয়। একটু বেসামাল হলেই ছোবল খেতে হতে পারে। এ কাজে কত বিশ্বাসঘাতকে নিয়ন্ত্রণ করতে হবে, কাজে লাগাতে হবে, কিন্তু নিজেদের মধ্যে এতটুকু প্রবৃত্তি, পরবশতা, বিশ্বাসঘাতকতার বীজ থাকলে সর্বনাশ। যারাই মহান কোনো সংগঠন করেছে তাদের চরিত্রে এই দোষ তোমরা দেখতে পাবে না। প্রবৃত্তির জন্য বা স্বার্থের জন্য যারা আদর্শকে ত্যাগ করে, তাদের অন্য গুণপনা যতই যাই থাকুক না, তারা কিন্তু খুব নিকৃষ্ট স্তরের মানুষ। তাদের সম্বন্ধে সাবধান থাকতে হয়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।